সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে 7টি দেশে তদন্ত শুরু হয়েছে। এ পর্যন্ত প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 1,21,000 কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এই অনুসন্ধানে যুক্ত হয়েছে বিশ্বের প্রভাবশালী কয়েকটি সংস্থা, যার মধ্যে রয়েছে দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি, ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোঅর্ডিনেশন সেন্টার, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস, ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি এবং বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তদন্তে উঠে এসেছে বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেইম্যান দ্বীপপুঞ্জে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পদের খোঁজ মিলেছে। এর মধ্যে দেশে প্রায় 2,000 কোটি টাকার সম্পদ ইতোমধ্যে জব্দ করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রকল্পের নামে বিদেশে পাচার বা আত্মসাৎ করা হয়েছে 1,19,000 কোটি টাকা। এই তথ্যগুলো পাওয়া গেছে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় তদন্ত সংস্থার রিপোর্ট থেকে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এরপর থেকেই তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একে একে 5টি দুর্নীতির মামলা দায়ের হয়। বর্তমানে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পাচার হওয়া টাকার উৎস, গন্তব্য ও বর্তমান অবস্থা নিয়ে অনুসন্ধান করছে। একই সঙ্গে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা MLAR পাঠিয়ে সম্পদ জব্দের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানায়, শেখ হাসিনার বোন শেখ রেহানার লন্ডনের একটি বাড়ি জব্দ করেছে ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি। বাড়িটির বর্তমান মূল্য প্রায় 20 কোটি টাকা। এটি 2011 সালে 12 লাখ পাউন্ডে কেনা হয় এবং দীর্ঘ 14 বছর ধরে এটি টিউলিপ সিদ্দিক পরিবারের বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। NCA বাড়িটি বিক্রি ঠেকাতে প্রথম পদক্ষেপ হিসেবে এটি ফ্রিজ করেছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর সম্প্রতি লন্ডন সফর করেন। তিনি সেখানকার মানি লন্ডারিং প্রতিরোধ ও দুর্নীতি বিরোধী সংস্থার সঙ্গে বৈঠকে অংশ নেন। ওই বৈঠকের পরপর যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের পাচার করা সম্পদের একটি তালিকা হস্তান্তর করা হয়েছে এবং সেই অনুযায়ী তদন্ত চলছে। আগামীতে গভর্নরের সিঙ্গাপুর সফরের পরিকল্পনাও রয়েছে, যেখানে একই বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। 9 আরাবি, ঢাকা পোস্ট।